ওয়েলকাম ব্যাক স্টুডেন্ট লিসেন প্ল্যানারে তোমাদের সকলকে আবার স্বাগত। আজকে আমরা তোমাদের সামনে একটা নতুন চ্যাপ্টার নিয়ে আবার চলে এসেছি। কোন চ্যাপ্টার? খুব সহজ একটা চ্যাপ্টার, দ্বিঘাত করণ। বসে দেখি 9। হ্যাঁ, তাহলে এই চ্যাপ্টারে আমরা আজকে প্রথম ভিডিও আপলোড করছি। এরপরে হয়তো আরো একটা বা দুটো ভিডিও আসতে পারে। একটা দুটো দুটো কি তিনটে ভিডিওর মধ্যে এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। তো এই চ্যাপ্টারে সবার প্রথমে দেখো কি লেখা আছে, কি চ্যাপ্টার নাম কি? দ্বিঘাত করণ। তাহলে দ্বিঘাত করণী, এই দুটো নাম আমাদের আছে। তো এই চ্যাপ্টার শুরু করার আগে আমাদের কিছু জিনিস সম্পর্কে জানলে ভালো হয়। যেমন কি মূলদ সংখ্যা, মানে সংখ্যা সম্পর্কে একটু জানতে হবে। দেখো, আমরা সবার প্রথমে স্বাভাবিক সংখ্যা কি পড়েছিলাম তো? এক, দুই, তিন, কত যতদূর আমরা গুনতে পারি। তাহলে আমরা ক্লাস 9-এ এইগুলো পড়েছি। সংখ্যা সম্পর্কে তোমরা, বাস্তব সংখ্যা সম্পর্কে ধারণা তোমরা ক্লাস 9-এ পেয়েছো। সেখানে কি পড়েছো? যে যে সংখ্যাগুলোকে আমরা গুনতে পারি সেই সংখ্যাগুলোকে আমরা স্বাভাবিক সংখ্যা বলে থাকি। সেটা শুরু হয় কোথা থেকে? এক থেকে শুরু হয়, করে যতদূর অব্দি গুনতে পারো। খুব বেশি ডিটেলস আমি নাম্বার সম্পর্কে বলবো না, শুধু তবুও অল্প কিছু জেনে নাও। এর সাথে যদি আমরা জিরোটাকে অ্যাড করি, মানে কি জিরো, এক, দুই, তিন, করতে করতে কত প্লাস ইনফাইনাইট যদি যাই, এটাকে আমরা কি বলতাম? কি বলতাম? অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার। এবার দেখো, এখানে তো শুধু পজিটিভ নাম্বার আছে আর জিরো আছে। এরপরে নেগেটিভও আছে, নেগেটিভটাকেও যদি যোগ করি, মাইনাস ইনফিনিটি থেকে শুরু করে -3, -2, কমা -1, কমা 0, কমা 1, কমা 2, করতে করতে কত প্লাস ইনফিনিট অব্দি। এইটাকে আমরা কি বলতাম? পূর্ণ সংখ্যা বা ইন্টিজার। এবার এই পূর্ণ সংখ্যা বা ইন্টিজারে এসে আমরা কি পড়েছিলাম বা কি জেনেছিলাম? এরপরে কি জেনেছিলাম দেখো, কি জেনেছিলাম তার আগে কিভাবে জেনেছিলাম সেটা দেখো। যে দুটো সংখ্যাকে যদি আমরা যোগ করি, যে কোনো দুটো সংখ্যা, এর মধ্যে যে কোনো দুটো সংখ্যাকে যদি আমরা যোগ করি, তাহলে কি হবে? এর মধ্যে একটা সংখ্যা পাবো না, মানে কি 5 যোগ ধর 2 করলাম, 7, 7 তো এর মধ্যে আছে। একই রকম ভাবে 5 যোগ -2 করলাম, তাহলে কত? 3, 3 এর মধ্যে আছে। একই রকম ভাবে যদি 2 -5 করি, মানে কি দুটো সংখ্যার মধ্যে, মানে এইখানে বিয়োগ করলাম, এখানেও যদি বিয়োগ করি -3 পাচ্ছি, সেটাও এর মধ্যে আছে। তো যাই করি, যোগ করি বা বিয়োগ করি, এর মধ্যেই পাচ্ছি। ইভেন যদি গুণ করি, 2 গুণ 5 করি 10, 100 গুণ -3, -300, সেও তো এর মধ্যে থাকবে। তাহলে যোগ বিয়োগ গুণ যতক্ষণ আমরা করছিলাম ততক্ষণ এর মধ্যেই কোনো একটা সংখ্যা পাচ্ছিলাম। এরপরে আমরা কি করেছিলাম? ভাগ করেছিলাম। ধরো 5, এই ধরো 5 না 15, 15 ভাগ 3 কত হচ্ছে? 5 এর মধ্যে আছে। তাহলে ভাগ করলে এর মধ্যে একটা সংখ্যা পেলাম। আবার যদি আমরা 3, 3 কে 3/15 করি, তাহলে কত হচ্ছে? 1/5। এটা কি এর মধ্যে আছে? নেই। একই রকম ভাবে 10 ভাগ 3 করো, কত হচ্ছে? 10 ভাগ 3। সেটা কি এর মধ্যে আছে? নেই। তাহলে আমরা কি জেনেছিলাম? যে এর মধ্যে, মানে ইন্টিজার গুলোর মধ্যে যোগ বিয়োগ আর গুণ যদি করি তবে আমরা ইন্টিজারই পাচ্ছি, কিন্তু ভাগ করলে সবসময় আমরা ইন্টিজার পাচ্ছি না। তখন সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা কি বলবো? মূলদ সংখ্যা বলবো। কি বলবো? মূলদ সংখ্যা। তাহলে এটা একটা কি? মূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যার সংজ্ঞায় আমরা কি বলেছিলাম? যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো, অবশ্যই যেখানে কিউ নট ইকুয়াল টু 0 হবে, আর তার সাথে পি আর কিউ দুটোই কি হবে? ইন্টিজার নাম্বার হবে বা পূর্ণ সংখ্যা হবে। সেটাকেই আমরা কি বলেছিলাম? মূলদ সংখ্যা বলেছিলাম। এবার দেখো, ধরো 100/9 এটা সংখ্যা। আচ্ছা, বাদ দাও। ধরো 25 একটা সংখ্যা। 25 কে যদি আমরা বর্গমূল করি, তাহলে কি আসবে? 5 আসবে না? এবার দেখো, 5, 5-এর আগে চিহ্ন কি হবে? যদি আমরা +5 এর স্কয়ার করি তবুও 25 আসবে। আবার যদি -5 এর স্কয়ার করি তবুও কি আসবে? 25 আসবে। তাহলে এখানে প্লাস মাইনাস 5 হবে না? কারণ কি 25-এর বর্গমূল করলে তাহলে কি হবে? +-5 হবে। হ্যাঁ, তাহলে এই একটা সংখ্যা, যেটাকে আমরা বর্গমূল করলে আরো একটা কি পাচ্ছি? মূলদ সংখ্যা পাচ্ছি। এবার দেখো, বা পূর্ণ সংখ্যা পাচ্ছি। এবার দেখো, আমরা সব সংখ্যাগুলোকে যদি বর্গমূল করি তাহলে কি আবার একটা এরকম পূর্ণ সংখ্যা পাচ্ছি? পাচ্ছি। দেখি সেটা। দেখো, আমরা 4-এর বর্গমূল করলাম, তাহলে কত হচ্ছে? +-2।
তাহলে 4 কে বর্গমূল করলে আমরা একটা পূর্ণ সংখ্যা পাচ্ছি। একই রকম ভাবে যদি 5 কে বর্গমূল করি তাহলে কি আমরা কোনো পূর্ণ সংখ্যা পাচ্ছি? বা আমরা উল্টো ভাবে বলতে পারি যে 2 এর বর্গ করলে আমরা 4 পাচ্ছি, মানে কি কোনো একটা পূর্ণ সংখ্যার বর্গ করলে আমরা 4 পেয়ে যাচ্ছি। একই রকম ভাবে 5 একটা পূর্ণ সংখ্যা, প্লাস মাইনাস 5, প্লাস 5 ও পূর্ণ সংখ্যা, মাইনাস 5 ও পূর্ণ সংখ্যা, তাই প্লাস মাইনাস 5 যাই হোক তার বর্গমূল, ওই সরি, বর্গ করলে 25 পাচ্ছি। তার মানে কি আমরা এখানেও বলতে পারছি কোনো একটা সংখ্যার বর্গ করলে বা কোনো একটা পূর্ণ সংখ্যার বর্গ করলে আমরা 25 পাচ্ছি। এখানেও কি বলতে পারছি, কোনো একটা পূর্ণ সংখ্যার বর্গ করলে আমি 4 পাচ্ছি। কিন্তু এইখানে এমন কোনো কি সংখ্যা আছে, পূর্ণ সংখ্যা আছে যার বর্গ করলে আমরা 5 পাবো? পাবো না। তাহলে এরকম সংখ্যা যেগুলোর বর্গমূল করলে পূর্ণ সংখ্যা পাওয়া যায় না, হ্যাঁ, সেই সমস্ত সংখ্যাগুলোকে আমরা কি বলবো? করণ। কি বলবো? করণ। তাহলে আমরা করণী মানে জেনে গেছি। পেনের কালি শেষ হয়ে গেছে। কি বলবো? করণী। তাহলে করণীর মানেটা আমরা জেনে গেছি। এবার আসছে দ্বিঘাত। দ্বিঘাত মানে কি দুটো ঘাত। ধরো ধরো এইখানে √5টাকে আমরা কি বলতে পারি? 5 এর মাথায় 1/2 বলতে পারি। ধরো এবার যদি আমরা 5-এর কিউব করি তাহলে কত হয় বলতো? 125 হয় না? তাই তো? তাহলে এটা কি করলাম? ঘন করলাম না? এবার যদি এই 25টা 125-এর ঘনমূল করি মানে কি কিউব রুট, তাহলে কত হচ্ছে? 5 হচ্ছে না? তার মানে এইটাকে আমরা কি লিখতে পারি? 125-এর মাথায় 1-এর 3। তাহলে এইখানে 1/3 আসছে, তাই এর এইটাকে আমরা কি বলবো? ত্রিঘাত। আর আমাদের এখানে দ্বিঘাত বলেছে, তার মানে কি আমাদের প্রত্যেকটা ঘাত এই 2 হবে, 1/2 হবে, মানে কি শুধুমাত্র রুট থাকবে। হুম, ঘনমূল থাকবে না, বা এই যে এরকম জিনিসপত্র থাকবে না, কিউব রুট থাকবে না, 4 রুট থাকবে না, ঠিক আছে? তাহলে আমাদের শুধুমাত্র এই বর্গমূল নিয়েই কাজ করব। তাহলে মোটামুটি করণীয় কি? যে সমস্ত সংখ্যার বর্গমূল করলে একটা পূর্ণবর্গ সংখ্যা আসে না, সেই সমস্ত সংখ্যাকে আমরা সংখ্যাকে কি বলবো? করণী। বা সেই সমস্ত সংখ্যার বর্গমূল, ধরো 5-এর বর্গমূল করলে কোনো পূর্ণ সংখ্যা আসছে না, তাই √5 হচ্ছে করণী। 7 7-এর বর্গমূল করলে কোনো পূর্ণবর্গ সংখ্যা আসছে না, তাই 7টাকে আমরা কি বলবো? করণী। তাহলে করণী জানা গেছে। আর দ্বিঘাত কেন বলছি? করণী এটা, হ্যাঁ, কিন্তু একে দ্বিঘাত কেন বলছি? কারণ রুট আছে এখানে, এটাকে আমরা এইভাবেই লিখতে পারি, সেই জন্য। যদি এখানে কিউব রুট থাকতো তখন সেটাকে দ্বিঘাত বলতাম না, তখন সেটাকে ত্রিঘাত করণী বলতাম। তাহলে দ্বিঘাতের মানে আর করণীর মানে বোঝা গেছে। তাহলে এটুকু আমি মুছে দিয়ে বাকি অংশটুকু তোমাদেরকে বোঝাচ্ছি। আচ্ছা, এবার তোমরা বই খুললে দেখতে পারবে যে শুদ্ধ করণী আর মিশ্র করণী, হ্যাঁ, এই শুদ্ধ দ্বিঘাত করণী আর মিশ্র দ্বিঘাত করণী এই দুটো শব্দ আছে। দেখো এই দুটোর মানে কি? ধরো এখানে আমি লিখলাম √5 বা √7 বা √10, হ্যাঁ, এইগুলো মধ্যে শুধুমাত্র একটাই রুটের সংখ্যা আছে, আর কিছু নেই তো? কিন্তু যদি এরকম থাকে 5 প্লাস √2 বা 10 প্লাস √7, যদি এরকম সংখ্যা থাকে, দেখো এর মধ্যে একটা করণীয় আছে আর একটা পূর্ণ সংখ্যা আছে। এইখানে আমাদের কি আছে? শুধু করণীয় আছে। এখানে একটা করণীয়, এই পুরোটা একটা সংখ্যা, মানে কি 5 প্লাস ধরো √7, এই পুরোটা ধরো একটা সংখ্যা। তাহলে এর মধ্যে এইটা কি একটা পূর্ণ সংখ্যার একটা করণীয় আছে, তাহলে এইটাকে আমরা কি বলবো? মিশ্র করণী। আর এটাকে আমরা কি বলবো? শুদ্ধ করণী, ঠিক আছে? তাহলে আমাদের এই দুটো টার্ম সম্পর্কে জেনে নিলাম। যাই হোক, কালি শেষ হয়ে গেছে, একটু ওয়েট করো। আচ্ছা, তাহলে কি বলছিলাম? যে শুদ্ধ করণী আর মিশ্র করণী এই দুটো। তাহলে আহ, এবার দেখো আমাদের কাছে ধরো একটা দ্বিঘাত, মিশ্র দ্বিঘাত করণী আছে। আচ্ছা যাই হোক, ধরো এটাকে আমরা জেনারেলাইজ করার জন্য ধরো এ লিখলাম।
আর এর মধ্যে a প্লাস রুট বি লিখলাম। তাহলে এরকম ফর্মে থাকলে সেটাকে আমরা মিশ্রকরণী বলবো, আর এরকম ফর্মে থাকলে সেটাকে আমরা শুদ্ধকরণী বলবো। এবার দেখো, ধরো আমাদের কাছে যা করণী সম্পর্কে আমরা মোটামুটি একটা ধারণা পেয়েছি। এবার একটু অঙ্কের দিকে এগোবো। দেখো, ধরো 5 + √2 আছে। হুম, তাহলে এটা আমাদের কি একটা মিশ্রকরণ। এবার আমার কাছে প্রশ্ন হলো যে এই এর সাথে এমন কি যোগ, এই সরি গুণ বা ভাগ বা যোগ বা বিয়োগ করলে এটা করণী থাকবে না, মানে কি এর মধ্যে এই করণীটাকে হাটিয়ে দিতে পারবে। কি এমন অপারেশন করলে আমাদের এই করণীটা আর করণী থাকবে না, সেটাই হচ্ছে এই চ্যাপ্টারের করণীয়। মানে এই চ্যাপ্টারের মধ্যে শুধু এইটুকুই করতে হবে, এইটুকু শিখে গেলে আর আমাদের এই চ্যাপ্টারে কিচ্ছু নেই। দেখো, আমরা একটা সূত্র জানি, a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র কি জানি, a প্লাস বি গুণ a মাইনাস বি। তাহলে দেখো, যখন আমরা কোনো সংখ্যার বর্গ করব তখন অবশ্যই করণীটা কি থাকছে, থাকছে না। ধরো যে কোনো পূর্ণ হচ্ছে বর্গ সংখ্যার যদি বর্গ করি, মানে কি এরকম কোনো রুট ওভার কোনো সংখ্যার বর্গ করি, মানে কি কোনো বর্গমূল, কোনো সংখ্যার বর্গমূলকে যদি আমরা বর্গ করি, তাহলে সেই সংখ্যাটা পূর্ণ সংখ্যায় পরিণত হবে। এটা কত 7, √5 এর স্কয়ার করে দিলে কত 5। তাহলে যদি আমরা কোনো একটা সংখ্যার স্কয়ার করি তাহলে সেইটা আর করণী থাকবে না, যে সংখ্যাই হোক। ধরো 5, এটা তো করণী না, তবু এর স্কয়ার করলে এটা কি 25 হয়ে যাচ্ছে, এটা করণী হচ্ছে না। আবার √5 এর স্কয়ার করলে কি 5 হয়ে যাচ্ছে, তার মানে করণী থাকছে না। তাহলে যদি আমরা এরকম কোনো প্রসেসের মধ্যে যেতে পারি তবেই আমরা দুটোর বর্গ করতে পারবো, তখন আমরা করণীটাকে সরাতে পারবো। তাহলে দেখো 5 + √2, এটা তো এর সাথে দেখো এটাকে যদি তুমি a ধরো আর এটাকে যদি b ধরো, তাহলে এখানে a প্লাস b পেয়ে গেছো। তাহলে এখানে যদি তুমি a মাইনাস বিটা লিখতে পারো বা গুণ করতে পারো, তাহলে তুমি কি পাবে, পূর্ণ সংখ্যা পেয়ে যাবে। তাহলে দেখো কি হচ্ছে, √5 মাইনাস √2 যদি করি তাহলে দেখো কি হচ্ছে, কত হবে দেখো, এটা a, এটা b, তাহলে কি a প্লাস b গুণ a মাইনাস b, তাহলে কি হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a স্কয়ার, তাই তো, মাইনাস b স্কয়ার। তাহলে এই ফর্মে চলে আসে। তাহলে এখানে a কত 5 তার স্কয়ার মাইনাস b কত √2 তার স্কয়ার, তাহলে 5 5 কত 25 মাইনাস √2 এর স্কয়ার কত 2, তাহলে 23। তাহলে দেখো এই সংখ্যাটা গুণ করলে আমরা কি পেলাম, একটা করণী ছাড়া সংখ্যা পেলাম বা করণীটাকে আমরা হাঁটাতে পারলাম। একই রকম ভাবে ধরো 5 + √2, এটার সাথে আমরা ধরো এখানে এখানে মাইনাস করেছিলাম, তো এবার যদি -5 + √2 করি তাহলে কি হচ্ছে দেখো, এখানে কি 5 + √2, উল্টে দিই, √2 + 5 গুণ √2 - 5, এটা তো, তাহলে এটা a এটা b, তাহলে a প্লাস b গুণ a মাইনাস b, তাহলে কত হচ্ছে √2 এর স্কয়ার মাইনাস √5 এর স্কয়ার, তাহলে কত হচ্ছে 2 মাইনাস কত 5 এর স্কয়ার কত 25, তাহলে কত হচ্ছে -23। তাহলে এটাও কি এটা করণী ছাড়া সংখ্যা। তাহলে আমরা এইটা দিয়েও আমরা কি করতে পারি, গুণ করলেও করণী এটাকে আমরা হাটিয়ে দিতে পারবো, এটা দিয়েও গুণ করলে আমরা করণীটাকে হাটিয়ে দিতে পারবো। এবার দেখো, আমরা তো গুণ করলাম, এবার যোগ করে কি কিছু পাবো দেখি তো। দেখো 5 + √2 আমাদের কাছে আছে। এবার যদি আমি এর থেকে ধরো এরকম একটা সংখ্যা আছে 5 - √2, এটাকে যদি আমি যোগ করে দিই, মানে কি এইখানে যেটাকে দিয়ে আমি গুণ করেছিলাম সেটাকে দিয়েই আমি কি করছি, যোগ করছি। তাহলে কি হচ্ছে দেখো 5 + √2 যোগ 5 - √2, এই √2 কেটে গেল, কত হলো 10। তাহলে এখানেও আমরা কি করণীটাকে সরিয়ে দিতে পারলাম। কিন্তু এই সংখ্যাটা দিয়ে যদি আমরা যোগ করি দেখো কি পাচ্ছি, 5 + √2 মাইনাস এই সরি প্লাস -√2 + 5, তাহলে দেখো কত হচ্ছে 5 + √2 প্লাস এ মাইনাসে -√2। আচ্ছা, ভুল করেছি আমি, আগের বারও যা করেছি এবারও তাই করে দিয়েছি। 5 - √2 দিয়ে করেছিলাম তো, এবার কি এই যে -5 + √2 দিয়ে করবো, প্লাস কত করবো -5 + √2, তাই করছি তো। তাহলে দেখো প্লাসে মাইনাসে -5, প্লাসে প্লাসে +√2, তাহলে এই -5 আর +5 কেটে গেল, দুটো √2 যোগ করলে কত হয়, দুটো √2 2 √2,
তাহলে এটা কি করণীয় তো থেকে গেছে। তার মানে দেখো আমরা এই একটা মাত্র সংখ্যা হুম, যেটা দিয়ে গুণ করি বা যোগ করি, আমরা কি পাচ্ছি করণী ছাড়া একটা সংখ্যা পাচ্ছি না। তাহলে যদি এরকম কোন সংখ্যা আমরা খুঁজে পাই হুম, যে সংখ্যা দিয়ে আমরা যোগ করি আর গুণ করি, দুটো কাজই করলে একটা কি সংখ্যা পাচ্ছি করণী ছাড়া একটা সংখ্যা পাচ্ছি, সেই সংখ্যাটাকে কি বলবো এইটার অনুবন্ধী করণী। কি বললাম অনুবন্ধী করণী। তাহলে তোমরা আরো একটা ভাবে যদি এই ব্যাপারটা একটু কমপ্লিকেটেড লাগে তাহলে তোমরা একটা জিনিস মনে রাখতে পারো যে a প্লাস রুট বি, হ্যাঁ, এর অনুবন্ধী করণী কত হবে a মাইনাস রুট। ঠিক আছে, কারণ কি দেখো এই দুটোকে গুণ করো তাহলে a স্কয়ার মাইনাস রুট বি এর স্কয়ার, তার মানে কি a স্কয়ার মাইনাস বি স্কয়ার। আর এই দুটোকে যদি যোগ করি a প্লাস রুট বি প্লাস এ মাইনাস রুট বি, তাহলে এটা কেটে গিয়ে 2a হচ্ছে, এটাও একটা কি করণী ছাড়া সংখ্যা। তাহলে এখানেও আমরা করণীটাকে সরিয়ে দিতে পারলাম, সেই কারণে এর অনুবন্ধী করণীয় হচ্ছে এটা। একই রকম ভাবে এর অনুবন্ধী করণীয় এটা হবে। ঠিক আছে, তোমরা এটা করে দেখবে। আর এই প্রসেসটা যদি আরেকবার তোমাদের মনে হয় যে একটু বুঝতে অসুবিধা হচ্ছে তাহলে আরেকবার ভিডিওটা রিমাইন্ড করে নাও বা একটু আগে থেকে দেখে নাও, তাহলে আশা করি বুঝতে পারবে। তাহলে আমাদের চ্যাপ্টারের মেন কাজ হচ্ছে কি প্রত্যেকটা অঙ্কের জাস্ট এই সরল করে মানে সিম্পলিফাই করে, এরকম করণী থাকলে সেইটাকে আমরা সিম্পলিফাই করে করণী ছাড়া এরকম সংখ্যা নিয়ে আসবো। তার জন্য আমাদের কি করতে হবে, আমরা কি করেছি অনুবন্ধী করণী দিয়ে গুণ করেছি, তবেই আমরা করণীটাকে সরাতে পেরেছি। এবার দেখো হম আমরা এরপরে দু চারটা অঙ্ক করে দেখবো বা একটা অন্তত অঙ্ক আজকে করে দেখি, তাহলে আমরা ভালোভাবে এইটা আরো বুঝতে পারবো। ঠিক আছে, তোমরা মুছে দিচ্ছি, তারপরে একটা দুটো অঙ্ক করলে তোমরা ব্যাপারটা আরেকটু ভালোভাবে বুঝতে পারবে। সেবার দেখো দুটো অঙ্ক আমি লিখেছি, সেই দুটো অঙ্ক করতে করতে আমরা এই চ্যাপ্টারটা ভালোভাবে বুঝে যাবো। আর দেখো এখানে কি বলেছে যে এইটাকে ধরো প্রশ্ন বলেছে যে এটাকেই সিম্পলিফাই করো বা সরল করো। তাহলে দেখো এই একটা করণীয় আমাদের এখানেও আছে, এখানেও একটা করণীয় আছে, এখানেও একটা করণীয় আছে। ঠিক আছে, দেখো এবার √5 প্লাস √3 এইটাকে যদি আমরা করণী সরাতে হয় বা করণীকে হাটিয়ে দিতে হয় তাহলে কি শিখেছি যে a প্লাস রুট বি ছিল, হুম, একে আমরা কি দিয়ে গুণ করতে বলেছিলাম a মাইনাস রুট বি দিয়ে, তাই তো? তাহলে দেখো এখানে রুট এ প্লাস যদি রুট বি থাকতো তাহলে তাহলে আমরা কি করতাম রুট এ মাইনাস রুট বি করতাম। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কি হতো রুট এর স্কয়ার মাইনাস রুট বি তার স্কয়ার, মানে কি এ মাইনাস বি হতো, তাই তো? তাহলে এখানেও আমরা কি করব √5 করণীটাকে সরানোর জন্য √5 মাইনাস √3 দিয়ে গুণ করব। এবার দেখো হঠাৎ করে আমি কোনো একটা সংখ্যা কি এইভাবে লিখে দিতে পারি, মানে যা খুশি করতে পারি? পারি না তো। তাহলে আমরা এখানে কি করব √5 মাইনাস √3 তো নিচে আছে, এইখানে আমরা √5 মাইনাস √3 কে ভাগ করে দিলাম, মানে কি এটা এটা কেটে গেল। তাহলে এই একটা পদ্ধতি আমরা করতে পারছি। আর একটা পদ্ধতি আমরা করতে পারি, দেখো কি করতে পারি এটা উপরেরটাকে সরানোর জন্য আমরা এটা করলাম। এবার ধরো আমরা নিচের করণীটাকে সরাতে চাই, তাহলে নিচের করণীটাকে সরানোর জন্য √5 মাইনাস √3 আছে, এখানে কি করতে হবে √5 প্লাস √3 দিয়ে গুণ করতে হবে। তাহলে এইখানে নিচে যেহেতু এটা লিখে ফেলেছি তাহলে একই সংখ্যা দিয়ে উপরে করতে হবে, তাহলে 5 প্লাস √3 ইন্টু √5 প্লাস √3 এরকম। এবার দেখো এইটা করলে আমাদের এইখানে নিচেরটা সরে যাচ্ছে। এবার দেখো এইখানে যদি আমরা এত কিছু নাও করি, হুম, না করে যদি অন্য একটা কাজ করি, কি কাজ করি এই দুটোকে যদি লসাগু, এই দুটোকে যদি ভগ্নাংশে যেভাবে আমরা যোগ বিয়োগ করি, প্রথমে এই দুটোর লসাগু তারপরে যা যা প্রসেস আছে সেটা করি, তাহলে দেখো এই দুটো সংখ্যার লসাগু করলে কি হবে এই দুটোর গুণফল, তাই করে দিচ্ছি। তাহলে √5 মাইনাস √3 গুণ √5 প্লাস √3, এই লসাগু করে দিলাম। দিয়ে এইটাকে এটা দিয়ে ভাগ করব এই নিচের হরটাকে দিয়ে, তাহলে ভাগ করলে এইটার সাথে যদি এটা ভাগ করি এই নিচে এই যে √5 মাইনাস √3
গুণ √5 প্লাস √3, এটাকে আমরা √5 মাইনাস √3 দিয়ে যদি ভাগ করি তাহলে এটা এটা কেটে গিয়ে কি থাকছে, √5 প্লাস √3। তাহলে এখানে √5 প্লাস √3 গুণ হবে, আর এই একইটা এখানে আছে, লিখে দিলাম মাইনাস। একই রকম ভাবে এই পুরোটাকে যদি এটা দিয়ে ভাগ করি তাহলে এইটা আর এটা কাটাকুটি হয়ে যায়, তাহলে এখানে কি থাকছে, √5 মাইনাস √3 গুণ √5 মাইনাস √3, এটা হচ্ছে, তাই তো? তাহলে দেখো এবার কি হচ্ছে যে এইখানে কি হবে, √5 এর স্কয়ার a প্লাস b গুণ a মাইনাস b ইন্টু √3 তার স্কয়ার, তার সাথে উপরে কি আসছে দেখো, √5 প্লাস √3 তার হোল স্কয়ার মাইনাস √5 মাইনাস √3 তার হোল স্কয়ার। দেখো এইখানে কি 5 মাইনাস 3, তাই তো? আর এখানে কি a প্লাস b হোল স্কয়ারের সূত্র √5 এর স্কয়ার প্লাস 2 ইন্টু √5 ডট √3 প্লাস √3 এর হোল স্কয়ার মাইনাস, যেহেতু মাইনাস আছে তাই পুরো ভিতরের চিহ্নটাই চেঞ্জ হবে, তাই আমি প্রথমে এরকম ভাবে দিয়ে দিলাম। দেখো এখানে কি হবে, √5 তার হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু √5 ডট কত, √3, আর তারপরে প্লাস √3 তার হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে এবার দেখো কি আসছে, 5 থেকে 3 বাদ দিলে কত, 2, √5 কত 5 প্লাস 2 ইন্টু রুটের মধ্যে কত 3 এ 5 15 প্লাস 3 মাইনাস এখানে কত আসছে 5 মাইনাস 2 √15 প্লাস কত 3। এবার দেখো এই ব্র্যাকেটটা যদি তুলে দিই তাহলে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, এইখানে প্লাস ছিল আর এই মাইনাস, প্লাসে মাইনাসে গুণ হয়ে মাইনাস, মাইনাস প্লাসে মাইনাস, আর প্লাসে মাইনাসে আবার এটা কেটে কি হবে মাইনাস। তাহলে এবার দেখো এই +5 -5 কেটে গেল, +3 -3 কেটে গেল, তাহলে এখানে 2√15 2√15, তাহলে দুটো দুটো করে √15 আছে, তাহলে 2 আর 2 কত 4, 4√15 বাই 2, 2 দিয়ে যদি এটা কাটি 2, তাহলে কত হচ্ছে 2√15। দেখো এইটাকে সরল করে আমরা এই ফর্মে নিয়ে আসলাম, তার জন্য আমরা কি করলাম, এখানে করণী খাটানোর জন্য আমরা একটু আগে যে পদ্ধতিগুলো শিখলাম, যে অনুবন্ধী করণী দিয়ে গুণফল করতে হয়, সেগুলো আমরা কিচ্ছু করলাম না। তাহলে এমন কিছু অঙ্কও থাকবে যেইখানে এই সমস্ত পদ্ধতি আমাদের অ্যাপ্লাই করার দরকারই পড়বে না, তার আগেই চলে আসবে। এটা আমাদের কোষে দেখি 9.3, 9.3 এর একের বি দাগের অঙ্ক। তাহলে এই অঙ্কে দেখো আমাদের করার জন্য কোনো রকম করণী সরানোর জন্য কোনো রকম এই অনুবন্ধী করণ দিয়ে কোণ করতে হলো না। দেখো এবার এইটা হচ্ছে আমাদের এক দাগ, মানে কি একের এক দাগ, এখানে আমাদের কি বলেছে m প্লাস 1/m সমান সমান √3। তাহলে এইটা আমাদের বলে দিয়েছে, তারপরে বলেছে এটার মান কত হবে আর এটার মান কত হবে। দেখো তাহলে এইখান থেকে যদি আমরা এর মান বের করতে চাই, আমরা ছোটবেলায় এইটা করেছি, কি করেছি জাস্ট এর বর্গ করে দিয়েছি, বর্গ করে দিলেই হয়ে গেছে। তাহলে এখানে কি উভয় পাশে বর্গ করব, করে কি পাচ্ছি দেখো, m স্কয়ার প্লাস 2 ইন্টু m ডট 1/m প্লাস 1/m স্কয়ার ইকুয়াল টু 3, তাই তো? এটা এটা কেটে গেল, তাহলে বা m স্কয়ার প্লাস 1/m স্কয়ার, এই দুইটা পাশে গেলে কত 3 মাইনাস 2 কত হচ্ছে 1, তাহলে এর ভ্যালু কত হচ্ছে 1। একই রকম ভাবে এইটার যদি আমরা কি করি ঘন করি, তাহলে কি এটা এক দাগ হয়ে গেল, দুই দাগে কি লিখবো ঘন করে পাই m প্লাস 1/m এর হোল কিউব, হ্যাঁ সমান সমান কি √3 তার হোল কিউব। তাহলে a প্লাস b হোল কিউবের সূত্র কি, a প্লাস b হোল কিউবের সূত্র কি লিখে দিচ্ছি আমি এখানে, a প্লাস b হোল কিউবের সূত্র কি, a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b, তো তাই তো? তাহলে সেটাই যদি আমি এখানে করি তাহলে কি হচ্ছে দেখো, a কিউব প্লাস এই সরি m কিউব প্লাস 1/m কিউব প্লাস 3a কত m b কত 1/m ইন্টু a প্লাস b, আচ্ছা এখানে আচ্ছা প্লাস এ আছে সরি 1/m, তাই তো? সমান সমান কত কিউব, এর মাথায় কিউব আছে, তার মানে কি √3 গুণ √3 গুণ √3, তাহলে এই দুটোর থেকে আমরা 3 পাচ্ছি আর তার সাথে √3, তাহলে এটা এটা কেটে যাচ্ছে। এবার দেখো m কিউব প্লাস 1/m কিউব প্লাস 3 ইন্টু m প্লাস 1/m, m প্লাস 1/m এর মান কত √3 সমান সমান 3√3। দেখো বা m কিউব প্লাস 1/m কিউব সমান কত প্লাস 3√3 ইকুয়াল টু 3√3, তাহলে এটা এটা কেটে যাচ্ছে না, তাহলে m কিউব প্লাস 1/m কিউব এর ভ্যালু কত 0। তাহলে এইটা হচ্ছে আমাদের কত দাগের অ্যান্সার, একের এক দাগের
দুটো অঙ্ক ছিল, একের এক দাগে দুটো অঙ্ক ছিল তো, হ্যাঁ। তাহলে এই দুটোর মান নির্ণয় করতে বলেছিল, মান কিন্তু আমরা বের করে ফেলেছি। কিভাবে বের করে ফেলেছি তোমরা দেখতে পেলে। এবার দেখো একটা জিনিস, সেটা হচ্ছে যে এই দুটো অঙ্কের ক্ষেত্রে আমাদের অনুবন্ধী করণে কিন্তু লাগেনি। তা আমরা এরকম একটা অঙ্ক করে দেখবো এখন, যেখানে আমাদের অনুবন্ধী করণটা লাগছে। দেখো, ধরো এই একটা আমাদের অঙ্ক। হুম, যদি বলে যে এর হর থেকে করণীটাকে সরিয়ে রাখো, তাহলে কি করতে হবে? কি বলেছি? অনুবন্ধীকরণ দিয়ে গুণ করতে হবে। তাহলে কি করতে হবে? এর অনুবন্ধীকরণে কত হবে? √3 মাইনাস √2, তাই তো? দেখো, তাহলে √5 বাই √3 প্লাস √2 আছে এখানে, তাহলে এখানে কত দিয়ে গুণ করতে হবে? √3 মাইনাস √2 দিয়ে। তাহলে হঠাৎ করে তো আমরা নিচে এইভাবে কোনো সংখ্যা এনে নিতে পারি না, তাই এখানে আমাদের উপরেও একটা √3 মাইনাস √2 এনে হচ্ছে আনতে হবে বা গুণ করতে হবে, তবে এটা এটা কেটে গিয়ে ব্যালেন্স হবে। এবার দেখো নিচে কি হবে? a প্লাস বি গুণ a মাইনাস বি, তাহলে কি হচ্ছে? √3 এর স্কোয়ার মাইনাস √2 এর স্কোয়ার। উপরে এটা গুণ করে দিই, তাহলে রুট এর মধ্যে কত? 3 × 5 = 15 মাইনাস রুট এর মধ্যে 5×2 = 10, তাই তো? তাহলে দেখো √15 মাইনাস √10 বাই 3 - 2, তাহলে কত হচ্ছে? √15 মাইনাস √10। তাহলে এইখানে দেখো আমরা এই একই সংখ্যা দিয়ে উপর নিচে গুণ করে, মানে এর অনুবন্ধী করণী দিয়ে উপর নিচে গুণ করে এর নিচের বা হরের যে করণী ছিল সেটাকে আমরা সরাতে পেরেছি। তাহলে আমাদের অঙ্ক এরকমও আসবে যেখানে আমাদের কোনো অনুবন্ধী করণী দিয়ে গুণ যোগ ভাগ কিছুই করতে হবে না, আবার এরকমও আসবে যেখানে অনুবন্ধী করণী দিয়ে গুণ করতে হবে। তাই চ্যাপ্টারের শুরুতেই বা প্রত্যেকটা অঙ্কেই এটা ভাববে না সবসময় যে আমরা অনুবন্ধী করণী দিয়েই গুণ করলে অঙ্কটা হয়ে যাবে। কিছু কিছুতে অত কিছুও করা লাগবে না। তাহলে দেখো, মেনলি আমরা এই চ্যাপ্টারটা কেন করছি? হরের করণী সরানোর জন্য। কি করব? হরের করণী সরানোর জন্য, ঠিক আছে? তাহলে আশা করি তোমরা এই চ্যাপ্টারে আমি যতদূর এতক্ষণ পড়ালাম সেটুকু বুঝে গেছো, আর কিভাবে অনুবন্ধী করণী বের করে সেখান থেকে অঙ্ক করতে হবে সেটুকু বুঝে গেছো। আমরা পরের দিন এই চ্যাপ্টারে ইম্পর্টেন্ট অঙ্কগুলো বাকি যেগুলো আছে সেগুলো করব। আর আজকের ভিডিও অবধি। তোমাদের যদি এই চ্যাপ্টারের করণী সম্পর্কে কিছু ধারণাও তোমরা নিতে পারো বা নতুন কিছু যদি তোমরা বুঝতে পারো, তাহলে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট করবে, বন্ধুদের সাথে শেয়ারও করবে।